হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তোমাদের সবাইকে আজকের এই ব্লগে ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, আশা করছি তোমরা খুব সুস্থ আছো, ভালো আছো, ফিট আছো। আর আমি তোমাদের সকলের প্রিয় প্রসূন চলে এসেছি, দেখতেই পাচ্ছ, ব্লগ করতে। আর এর মধ্যে লাঞ্চের পালা। লাঞ্চে আজকে বাড়ি থেকে দিয়েছে কারকল ভাজা, দিয়েছে ডাঁটা দিয়ে ডাল আর কচু শাক বাটা। ডালটায় অনেকটা জল আছে, মানে ডালটা করে নিচে ডালটা রয়েছে, ওই ডালটা আগে খেয়ে নেই চুমুক দিয়ে। আমার এই ডালের জল খেতে খুব ভালো লাগে আর কি। তো বন্ধুরা, বলো তোমাদের কি খবর? সকালবেলা আজকে বাবাকে দিয়ে রিলস করেছি, মানে বাবা আর কি ফোনটা ধরেছিল, আমি রিলস করেছি। আস্তে আস্তে অভ্যাস করাচ্ছি বাবাকেও আধুনিক জগতের সাথে তালে তাল মিলিয়ে চলার। তো আমার বাবা আমার থেকে বেশি ইয়ং, বাবা মা দুজনেই। আর এই মাসে 28 তারিখে আমার মার জন্মদিন। যেহেতু জন্মদিনে কী করা যায়, ইচ্ছা তো আছে একটু ভালো করে জন্মদিনটা সেলিব্রেট করবো, দেখি কী হয়। তোমরা সকলে আশীর্বাদ করো, ভালোবাসা রেখো, যাতে আমার মাকে আমি ঠিকভাবে দেখাশোনা করতে পারি, বাবাকেও অলসো। ডাঁটার ডাল, কারকল ভাজা। কালকে রাত থেকে পায়ের গোড়ালির থেকে হাঁটুর নিচে অপশান যে জায়গাটা আছে, খুব ব্যথা হচ্ছে, মানে অসুবিধা হচ্ছে। দাঁড়িয়ে থেকে কাজ আমাদের এমনিতে দাঁড়িয়ে থাকতেই হবে, কিছু করার নেই। প্রেসারে বসে বসে তো আর কাজ হয় না। এবার তবুও ব্যাক এন্ডে বসার জায়গা থাকে। কেন আজকে আমার বডিগার্ড ভাই অফ আছে, অফ ডিউটি, তো আজকে ডিউটিতে আসেনি। যারা লাঞ্চ হয়নি এখনো, তাদের লাঞ্চ করে নাও, কারণ টাইমে খাওয়া দাওয়া ঠিকঠাক করলে শরীর ভালো থাকে। টাইমে খাওয়া দাওয়া, টাইমে ঘুম। গতকাল যেমন ধরো আমি সারা রাত ঘুমাই, জেগে গেছিলাম, ঘুম আসছিল না। কী করবো না, জেগে যখন আছি ইউটিউব দেখবো, সারাদিন এক খবরে ভর্তি, কোনো রাহা নেই, কোনো মানে যাই হোক, সেটা বিচার ব্যবস্থা দেখছে। তো আমি আর দেখিনি, আমি রিলস করছিলাম। নিজেকে নিজে আনন্দে রাখার চেষ্টা করি। ভাবছি নে না ভাবছি সাইকেলে মোটর লাগিয়ে নেবো,
অনেকটা রাস্তা, আর মনে হয় সাইকেল চালিয়ে আসি বলে পাটা ব্যথা। বেশি একটা দাম না, 7-8 হাজার টাকা মনে হয় খরচা পড়বে। আমাকে এরা বললো, আমার কালিকরা, যে লাগিয়ে নাও, যে লাগিয়ে নে ভাই, সুবিধা হবে, তুই এত কষ্ট করে এত দূর থেকে আসিস। দেখি এ মাসে হবে না, একটা মাস কষ্ট করতে হবে, কারণ এ মাসে অনেকটা খরচা আছে। मेरे नसीब में तू है कि नहीं, तेरे नसीब में मैं हूँ कि नहीं। गान है। সামনেই দুর্গা পুজো, আমাদের বাঙালির সবচাইতে শ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ পূজা। আর কিছুদিন বাদেই মা আসছে, তবে এটুকু আশা রাখতে পারি যে অসুর বধ করতেই এবার আসছে। একমাত্র তিনিই পারবে অসুরকে বধ করতে, সমাজের অসুরকে বধ করতে। আজকে রাস্তা দিয়ে আসছিলাম, তো খারাপ লাগলো, খুব খারাপ লাগে দেখে ছোট ছোট বাচ্চারা, মানে ছোট ছোট বাচ্চা, মানে সে বোঝেও না, রাস্তার 4 মাথার তাকে দিয়ে ভিক্ষা করানো হচ্ছে। সে বোঝেও না, জানেও না যে ভিক্ষা কি জিনিস। ওরা এখন খেলাধুলা করার বয়স, স্কুলে যাওয়ার বয়স, বেশি বয়স না বাচ্চাটা, 5-6 বছর বয়স হবে, তাও হবে কিনা কে জানে। হ্যাঁ 5-6 বছর হবে, হ্যাঁ হবে। আমাদের সমাজ। কলকাতার নিউ মার্কেটে গেলে তো এগুলো ভরে গেছে। কি উন্নতি হচ্ছে, তোমরা সাপোর্ট করো আমার, আমি আরো অনেক বড় হতে পারি, মানুষের পাশে মানুষ হয়ে যেন দাঁড়াতে পারি। চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকে একটু অফ মুডেই কথা বললাম, এক তো বাইরে মারাত্মক গরম পড়েছে, শরীরের অর্ধেকের বেশি ক্যালোরি সূর্য মামা টেনে নিয়েছে। চলো লাঞ্চ করে নাও সবাই, টাটা।